আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আমরা 2025 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেটাই এখন সলভ করব। তো সলভ করার পরে তোমরাই কমেন্টে জানাবা যে প্রশ্নটা কি হার্ড ছিল নাকি বিলো অ্যাভারেজ ছিল, রাইট? তো দেখো, আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে একটা স্টেম দেওয়া আছে, বলেছে যে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন যেখানে সে ওয়াইফাই, মনে রাখবা, ওয়াইফাই যখন কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করবে তখন তার ল্যান নেটওয়ার্কের মাধ্যমেই তৈরি করা যায়। আর যদি ব্লুটুথ হতো তখন সেটা হতো পেন। আচ্ছা, এবার দেখো, তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলা ল্যান মিলে হয় তোমার ম্যান, তারপরে আমরা ওয়ান নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন দেখো, আমরা মূল আলোচনায় প্রশ্ন বলেছে যে মিস্টার শাহিন ল্যান নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করবে। তো সে যেহেতু ল্যান নেটওয়ার্ক তৈরি করবে, একই নেটওয়ার্কভুক্ত ল্যানের ভিতরে যে ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, মোবাইল সবগুলোতে শুধু ল্যানই তৈরি করবে, একই প্রোটোকল, এই কারণে এটাকে বলা হয় রাউটার। ঠিক আছে, রাউটারের মাধ্যমে সে এই নেটওয়ার্কটা তৈরি করতে পারবে। আচ্ছা, এবার দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি। ওকে, তো এখানে ব্যাপার হচ্ছে ল্যান নেটওয়ার্ক তৈরি করার সময় আমাদের একটা সেন্ট্রাল একটা ডিভাইসের প্রয়োজন হয়। এই কারণেই আমরা এই নেটওয়ার্কের ভিতরে যে টপোলজিটা ইউজ করে সেটাকে আমরা স্টার টপোলজি বলতে পারি। ওকে, এবার দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে, একটু খেয়াল করো যে এখানে এক্সের মান বলেছে 10, ওয়াইয়ের মান বলেছে 20। এখন দেখো, কন্ডিশনে যে সে কী করেছে, কন্ডিশনে সে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন দেখো, এক্সের মান 10, 10 ইজ গ্রেটার দেন ওয়াইয়ের মান 20, 10 ইজ গ্রেটার দেন 20। ইজ ইট ট্রু? যখন এই কন্ডিশনটা ট্রু না হবে, তখন ট্রু না হলে এই এক্স কোলন ওয়াই এখানে ওয়াইয়ের মানটার ভিতরে সেট হবে। মানটা যদি ট্রু হইতো তাহলে মানটা এক্সের মধ্যে হতো, আর যদি ফলস হয় ওয়াইয়ের মধ্যে হয়, তো ওয়াইয়ের মান কত? 20। তার মানে অ্যান্সার হবে 20। ঠিক আছে, সহজ কথা, যদি কন্ডিশনটা ট্রু হইতো তাহলে এক্সের মানটা এখানে প্রিন্ট আউট হইতো, কন্ডিশনটা ফলস হলে ওয়াইয়ের মান প্রিন্ট আউট হয়। দ্যাটস অল। এবার দেখো, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়ন, এই চিত্রায়ন যে শব্দটা, এটার সাথে মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার রিলেশন করেছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটিতে তোমার কম্বিনেশন বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার লাগবে, যেখানে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারি, রাইট? এবার দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টার কিন্তু ওয়ান কাইন্ড অফ মেমোরি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই রেজিস্টার কি করতে পারে, একটা বাইনারি বিটকে সে লেফট শিফট, রাইট শিফট অথবা উভয় শিফট করতে পারে। ঠিক আছে, কারণ বলেছে একদিকে বা উভয় দিকে যদি করে সেটাকে আমরা বলি হচ্ছে শিফট করা। ঠিক আছে, এবার দেখো, পরবর্তী আরেকটা স্টেম দেওয়া আছে, সেই স্টেমে বলেছে মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে। দেখো, মানুষের ন্যায় যন্ত্র, তার মানে এটা রোবট। ঠিক আছে, প্রথম কথা। এবার তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা চলা এবং স্পর্শ অনুভূতি রয়েছে। ঠিক আছে, এখনকার যে রোবট তারা কিন্তু নিজেরা ডিসিশনও নিতে পারে, সেই কথাটাই বলেছে। তিনি টিউমার অপারেশনের ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। টিউমার একটা অপারেশন করবে, ক্রায়োজেনিক এজেন্ট মানে এটা ক্রায়ো সার্জারি রিলেটেড একটা প্রশ্ন। ওকে, প্রশ্নে বলেছে মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহার হয় কোথায়। মিস্টার রাজীব যে যন্ত্রটা, এই যে বলেছে যে মানুষের ন্যায়, সেটা এখানে যেহেতু ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করেছে, তার মানে জটিল সার্জারি চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো, বাকিগুলো হবে না, কারণ ব্যক্তি শনাক্তকরণে এটা বায়োমেট্রিক্স হবে, নতুন জাতের বীজ উৎপাদনে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, তারপরে টেনিস বলের আকৃতি তৈরিতে এটা ন্যানো টেকনোলজি হবে, তোমরা জানো। এবার দেখো, পরবর্তী কোশ্চেনে বলেছে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ কি। তুলনামূলকভাবে ব্যয় কম। আচ্ছা, কাটা ছেঁড়ার প্রয়োজন নেই। দীর্ঘমেয়াদী, হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদী কার্যকারিতা করে না। এটা কি করে, তুলনামূলকভাবে ব্যয় কম হয়, কাটা ছেঁড়ার মানে এটাও মানে কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না। এটা ডাইরেক্ট একটা মেশিনের মাধ্যমে তোমার স্প্রে করেই রোগটাকে নির্মূল করার ট্রাই করা হয়। তার মানে অ্যান্সার হবে 1 আর 2, দ্যাট মিনস নাম্বার 1 এইখানে। এবার দেখো, এখানে বলেছে কমপ্লিমেন্ট,
এত এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে এখানে যা থাকবে আমরা তাকে রিপ্লেস করে দেবো। যদি 1 থাকে 0 হবে, 0 থাকলে 1 হবে। তার মানে এখানে দেখো 1011, তাহলে আমার এখানে 1-এর পরিবর্তে 0 বসিয়ে দেবো। তাহলে 0100 কোথায় আছে? 0100 আর লাস্টে 10, এখানে হবে 01, এখানে হবে 10। তার মানে খ হচ্ছে রাইট। ফাইন, মানে যা আছে তাকে রিপ্লেস করে দেওয়া, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহার। এখন কথা হচ্ছে ফাইবার অপটিক একটা কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, যেটা এটার মধ্যে দিয়ে আলো প্রভাবিত হয়, মানে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাটা যায় আলোর মাধ্যমে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা কাচের গ্লাসের ন্যায় তন্তু দিয়ে তৈরি, এটা এত স্পিডি, এটার মধ্যে দিয়ে ডাটাগুলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেও যায়। তো এখানে আলোক রশ্মি যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে লেজার রশ্মি, রাইট। এবার দেখো নিচের উদ্দীপকটি পড়ে আমরা 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দেব। এখানে বলছে কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য এই দেখো এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, রাইট। এই যে www.allnews.com, এই যে .com বলেছে না, এটা দেখি আমি বুঝে গেলাম, এটা হচ্ছে কমার্শিয়াল একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে বলেছে ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশে খবর জানা যায়। ফাইন। এবার বলছে উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান। এই যে এখানে দেখো না টাইপ, এই যে ডোমেইন টাইপ .com, তার মানে এটা বাণিজ্যিক হবে। তোমরা আরও অনেক রকমের ডোমেইন টাইপ জানো, .org, .int, তারপর মনে করো .edu, .mil, এগুলো সবগুলোই বিভিন্ন টাইপের তোমার কি ওয়েবসাইটের টাইপ। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপক কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল। আমরা যে কোনো ওয়েবসাইট ভিজিটের জন্য HTTP এটা ব্যবহার করব, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটাই ব্যবহার করবো, আর বাকিগুলো করবো না। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা দিয়ে আমরা কথা বলার জন্য এই প্রোটোকলটা ইউজ করি। SMTP সিম্পল মেল ট্রান্সফার আর ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, পরবর্তীতে বলেছে ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে। মনে রাখবা %C দিয়ে, এটা স্ক্যান করার সময় আমরা কোনো মানকে তখন %C দিয়ে ক্যারেক্টারকে ইনপুট দিতে পারি। এছাড়া এগুলো জানো, F দিয়ে আমরা কি করি ফ্লোট, আর LF দিয়ে লং ফ্লোট, %D দিয়ে আমরা ডেসিমেলকে কি করি ইনপুট দিতে পারি, রাইট। এবার দেখো এখানে একটা কোড দেওয়া আছে ছোট করে, এখানে আয়ের মানটা শুরু হয়েছে 3 থেকে, এটা বুঝতে হবে প্রথমে, আর এটা চলবে হচ্ছে কত পর্যন্ত 15 পর্যন্ত, আর 2 করে বাড়বে। তাহলে 2 করে যদি বাড়ে প্রথম হচ্ছে 3 পরে কত হবে দেখো তো, 3 পরে 5 এর পরে 7 এর পরে তোমার 9 এর পরে কত হবে 11, এই তো 2 করে বাড়ছে, রাইট, 11। তারপরে দেখো যখনই 12 হবে, এই যে এটা হচ্ছে অর লজিক, তার মানে এক্স্যাক্টলি যখন 7 হবে অথবা আয়ের মানটা 12 এর চেয়ে বেশি হবে, মানে 11 পর্যন্ত এটা কাজ করবে, তারপরে কিন্তু 12, 13, 14 এটা কিন্তু আর কাজ করতে দিবে না। তার মানে কি করবে, কন্টিনিউ মানে এইটা প্রিন্ট করতে না দিয়ে সে আবার তোমাকে এই কন্ডিশনে পাঠিয়ে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে দেখো প্রথম 3, 5, 7, 9, 11 বলছে প্রোগ্রামটি আইসিটি কতবার প্রিন্ট হবে। তাহলে এই কয়বার প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি যখন 7 পাবে তখনও প্রিন্ট হবে না। তার মানে 3, 5, 9, 11 এই 4 বার প্রিন্ট হবে, আর বাকিগুলো প্রিন্ট হবে না। এবার দেখো পরবর্তীতে বলেছে ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি। এটা সাশ্রয়ী ও সহজলভ্য, লাইসেন্স ফ্রি না, এটা সাশ্রয়ী ও সহজলভ্য, কারণ তুমি যে কতটুকু পেমেন্ট দিবা ওই কতটুকু ইউজ করতে পারবা, ঠিক আছে। এটার জন্য তোমার আলাদা করে কোনো রকমের ডিফেন্ডার বা কোনো রকমের কিছু তোমার হার্ডওয়্যারের প্রয়োজন নেই, এই কারণে এটাকে বলা হয় সাশ্রয়ী ও সহজলভ্য। এবার দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা দেখে তোমার বুঝতে হবে যে এটা কোন লজিক গেটের সার্কিট। তো এই সার্কিটটার হচ্ছে দেখো এ বার বি বার, এটা এই সার্কিটটা যে একটা XOR সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। তো এখানে দেখো একটা XOR এর কি ছিল, যদি আমি ইনপুটের কথা চিন্তা করি 0 1 0 1, আমি একটু সাজিয়ে তোমাকে ট্রুথ টেবিলটাকে বোঝানোর ট্রাই করছি। দেখো এটা হচ্ছে 0 0 আর এখানে হচ্ছে কি 1 1। তো তোমরা জানো যে তোমার XOR গেটে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হয় 1 হয়, আদারওয়াইজ আউটপুটটা তোমার 0 হবে। তাহলে এখানে দেখো আমি যে এই 4টা ইনপুট সাজাইলাম। এবার দেখো এখানে
বেজোড় সংখ্যক ইনপুট 1 কোথায়, যে দেখো 0 1 বেজোড় সংখ্যক ইনপুট 1, এই কারণে এটা 1, এখানেও 0 1 বেজোড় সংখ্যক ইনপুট 1, এই কারণে এটা 1, আর এখানে জোড় সংখ্যক ইনপুট 1, এই কারণে এটা 0, আর এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 নেই, এই কারণে এটা 0। তার মানে এইখানে এইটা আর এইটা কাজ করেছে, বাকি দুইটা কাজ করে নাই। তো এটা কখন 1 হয়েছে, যখন এর মান 0 ছিল। তোমরা তো জানো আমি ট্রুথ টেবিল এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, আমি একটু মানে সিম্পলি দেখার জন্য এটা করছি। এবার দেখো এটা 1 আসছে, তার মানে এর মান যখন 0 ছিল বি এর মান 1 ছিল, তার মানে এর মান 0 মানে কি এবার, এই যে দেখো এবার, আর বি এর মান 1 মানে বি, তারপরে প্লাসের প্লাস, তারপর দেখো এটা 1, তার মানে এ বি বার, এই যে দেখো এ বি বার, তার মানে এটা কিন্তু আমাদের এই ট্রুথ টেবিলের সাথে এটা মিলে গেছে। এবার কীভাবে মিলে গেছে সেটা আমি দেখাই। দেখো এর মানটা যদি আমি এখানে কি ধরি, প্রথমে এই যে এখানে আউটপুট 1 না, এর মান 0 ধরি, তাহলে 0 ধরলে এই কানেকশনটা পাবে না, এর মানটা 0 ধরলে। বি এর মানটা কী ধরেছি এবার, তাহলে বি এর মানটা 1, তার মানে এই যে বি এর মান 1 মানে এখানে কানেকশনটা পাবে, পাওয়ার পরে এটা এখান থেকে এখানে যাবে। এবার দেখো এর মান 0 ছিল, তাহলে এবারের মান কী হবে 1, তার মানে এটা এখান থেকে কানেকশন গিয়ে ঠিক লাইটটা জ্বলবে, তার মানে এটার জন্য লাইটটা জ্বলছে, এই জায়গায় কাজ হয়েছে। পরবর্তীতে দেখো এটার জন্য লাইটটা কীভাবে জ্বলে, এবার এর মান 1, তার মানে এর মান 1 মানে এটা কানেকশন পাবে, তারপরে এটা এখান দিয়ে আসবে। এখন কথা হচ্ছে এবারের মান তো তাহলে 0, এই কানেকশনটা পাবে না। তখন আবার দেখো বি এর মানটা কী ছিল 0, তার মানে বি বার এই কানেকশনটা পাবে, লাইটটা জ্বলবে। এবার এই যে দুইটার মান 1 হলে যে লাইটটা জ্বলে না, দেখো সেটার প্রমাণটা হচ্ছে এর মান যদি 1 হয়, তার মানে এখান থেকে লাইটটা কারেন্টটা যাবে, বি এর মান 1 হলে এখান থেকে কারেন্টটা যাবে, সমস্যা নেই। এখানে আসার পরে এর মানও 1 বি এর মানও 1, তার মানে এ বারের মানও 0 বি বারের মানও 0, এটা কিন্তু এখান দিয়ে যাইতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এটা দ্বারাই তুমি বুঝতে পারলা যে এই ট্রুথ টেবিলটা কাকে জাস্টিফাই করে, এক্সরকে। তাহলে এক্সরের ইকুয়েশনের সমীকরণ তোমরা জানো, এবার বি প্লাস এ বি বার অথবা এ এক্সর বি, একই কথা। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে উদ্দীপকে ওয়াই এর মান 0 হবে। তো এখানে দেখো ওয়াই এর মান কখন 0 হবে, তো এটার জন্য দেখো এই মানটা 0 হইতে গেলে এ বারের মান কি লাগবে, এ বারের মান 0 লাগবে, আর হচ্ছে বি এর মান কি লাগবে, এখানে বি এর মান যদি 0 হয়, তাহলে এখানে আমরা একটু যদি দেখি এটার সাথে একটু মিলাই, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। অথবা আরও সহজে যদি আমরা বের করতে চাই, ইকুয়েশন না দেখেও বের করা যায়। দেখো ট্রুথ টেবিল দেখে দেখো 0 কখন হয়েছে, যখন এর মানও 0 বি এর মানও 0। তো এটা কোথায় আছে আমরা একটু দেখি, এর মানও 0 বি এর মানও 0, এক জায়গায়ও নাই, তার মানে এখানে 0 হবে না। আবার বলেছে এর মান 1 আর বি এর মান 1, দেখো এর মান 1 আর বি এর মান 1 হলে 0 হয়, তো এর মান 1 আর বি এর মান 1 এই যে এই জায়গায়, আর বাকি দুইটাই কিন্তু 0 হবে না। দেখো এর মান 1 বি এর মান 0 হলে 1 হয়, মানে বেজোড় সংখ্যক ইনপুট, এটাও বেজোড় সংখ্যক ইনপুট। তবে এই প্রশ্নটার এখানে একটু ভুল আছে, এই প্রশ্নটা উত্তর হবে শুধু 3, ঠিক আছে 3 উত্তর হবে, এই প্রশ্নটা একটু ভুল হয়েছে। আচ্ছা এবার দেখো উত্তর শুধু কি হবে 3 হবে, ফাইন। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, এইটা কোন রং, তো এটা মনে রাখার একটা কৌশল আছে যে এফ 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 6টা এফ, তুমি দেখো 2 4 6, তো এটা এইভাবে মনে রাখবা, আর জি বি, আর জি বি, দেখো রেড গ্রিন ব্লু না, তো দেখো সবগুলো যখন কাজ করে তার মানে আর জি বি সব রং আছে, তো সব রং কার মধ্যে আছে, সাদার মধ্যে সব রং আছে। যদি দেখো আর জি বি শুধু রেড জানতে চায়, তাহলে দেখবা এই এফ এফ শুধু রেডে থাকবে, বাকি দুইটা কাজ করবে না। যদি তোমার গ্রিন জানতে চায়, তাহলে গ্রিনের মধ্যে দুইটা এফ থাকবে, বাকি দুইটা 0 থাকবে, এভাবেই আর কি, এটা মনে রাখার কৌশল। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে আই এর মান 15, খেয়াল করো, আর জে এর মান কিছু বলে নাই। তো এখানে বলছে জে সমান সমান জে, তো জে এর মানই তো বলে নাই, তার মানে এই প্রশ্নটা হয় নাই। এই প্রশ্নটা এরকম হইতে পারতো যে জে সমান সমান আই প্লাস প্লাস, তাইলে কি হইতো, জে এর মানটা জে এর মধ্যে আই এর মান চলে যেত, আই এর মান 15 হইতো, তখন এখানে হয়তো 15, একটা হচ্ছে কার মান 15 হচ্ছে জে এর মান, আর আই এর মান 1 বেড়ে তখন হয়ে যেত 16, তাহলে 15 আর 16, এই যে উত্তরটা হয়তো এইটা তখন, ঠিক আছে না। কিন্তু আগে তো আয়ের মান জানতে চাইছে, আয়ের মান জানতে চাইলে আগে 16 পরে 15, মানে এখানে অপশনটাও মানে এই প্রশ্নটাও ভুল ছিল, মানে ভুল ছিল বলতে ওদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন দেখি, জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় জিনোম, এটা সরাসরি প্রশ্ন আসছে বায়োলজি থেকে। এবার বলছে কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, এই শব্দটার একটু ইংলিশটা বললে সহজ হয়, যে এটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি। হ্যাঁ, আন্তঃশাস্ত্র মানে ইন্টারডিসিপ্লিনারি। তো এই ইন্টারডিসিপ্লিনারি বা মানুষের এই জিনিসগুলো
বায়োলজিক্যাল জিনিসগুলো নিয়ে যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে কোনটি হাফ ডুপ্লেক্স মুডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মুড মানে হচ্ছে কি একদিকে যাওয়ার পর ওয়েট করবে, পরের দিকে আবার আসবে, মানে অ্যাট এ টাইম দুইটা কাজ হয় না, এটা কি বলা হয় হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে পেজার। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে অ্যাসেম্বলি ভাষার নেমোনিক কোড কোনটি। দেখো নেমোনিক কোড অ্যাসেম্বলি ভাষার অনেকগুলোই রয়েছে, যেমন আমরা যদি সামেশন করি এটাকে বলা হয় সাম, আমরা যদি সাবট্রাকশন বলি এটাকে বলা হয় সাব, আমরা যদি ডিভিশন করি এটাকে বলা হয় ডিআইভি, ডিভ, এরকম। তাহলে নেমোনিক কোড হচ্ছে এগুলা। এবার দেখো পরবর্তী প্রশ্নটা, এই প্রশ্নটার জন্য তোমাকে কিন্তু অনেক টাইম ইনভেস্ট করতে হবে, কিন্তু তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, দেখো আমি কত ইজিতে এই কোশ্চেনটার অ্যান্সার বের করে ফেলি জাস্ট অল্প সময়ের মধ্যে। দেখো এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, রাইট। তো যখন হেক্সাডেসিমাল থাকবে আমি হেক্সাতে কনভার্ট করে নেব। এখানে বলেছে তার মানে এখানে আমি দুইটা এ নিয়ে নিই, একটা এ আর একটা এ, রাইট, দুইটা এ। তো তারপর আমি ইকুয়াল দিব, রাইট। তো ইকুয়ালে যেই এ আসলো, এখন আমি কনভার্টে চলে যাব। প্রথমে আমি ডেসিমেলে কনভার্ট করব। তো ডেসিমেল দেখো তো কোথায় আছে, যে ডিইসি, হ্যাঁ ডেসিমেল 170, এই 170 কি আছে, রাইট, তার মানে প্রথমটা ঠিক আছে। এবার দেখো পরবর্তীটা আমরা দেখি, প্রথমটা ঠিক আছে। এবার আমরা পরবর্তীটা দেখি, পরবর্তীটা হচ্ছে অক্টাল। তাহলে এখানে আর কিচ্ছু করার দরকার নাই, তুমি OCT অক্টালে ক্লিক করো, দেখো 252 মিলেছে, ফাইন, তার মানে এটাও ঠিক আছে। তারপরে কি বাইনারি, দেখো এই যে এখানে বাইনারি আছে, দেখো আমি ক্লিক করলাম, বাইনারি কি আসছে 1010101010, হ্যাঁ রাইট, ভেরি গুড। তার মানে আমাদের 1 2 3 এই তিনোটা, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করলে কি হয়, অনেকটা টাইম তোমার বেঁচে যায়, টাইম কিল হয় না, ফাইন। তাহলে উত্তর হবে 1 2 3। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে নিচে কোন ট্যাগটি ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার, দেখো টেবিল মানে টিডি, টেবিলের ডেটা, ওই ডেটা সেল নিয়ে কাজ করে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে গ্রিন, তার মানে টিডি ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, এটাকে বলা হয় গ্রিন, তার মানে উত্তর হবে এইটাই। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন বলেছে হায়ারোগ্লিফিক্স ভাষা হতে, দেখো হায়ারোগ্লিফিক্স এমন একটা ভাষা যেটা হচ্ছে তোমার একটা নন পজিশনাল ভাষা। বলেছে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোড, বর্তমানে ইমোজি বলতে যেই কোনো ভাষাকে কনভার্ট করতে পারে, সেটার নাম হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। তো তোমরাই কমেন্টে জানিয়ে দাও আসলে কি প্রশ্নটা খুব হার্ড ছিল নাকি সিম্পলই ছিল। ওকে, থ্যাংক ইউ।